আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, জিন এবং ক্ষতিকর প্রাণী থেকে হেফাজতে থাকতে একটা বিশেষ আমল আছে। বিশেষ করে আমাদের ছোট বাচ্চা যাদের আছে, বাচ্চাগুলো খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে চলে যায়, কখন কি হয়ে যায়, কখন কুকুর কামড় দিয়ে ফেলে, কখন বিচ্ছু কামড় দিয়ে ফেলে, কখন সাপ দংশন করে ফেলে, বলা যায় না। এগুলো থেকে হেফাজতে থাকার জন্য বিশেষ এক বিস্ময়কর আমল আছে, যে আমলটি আপনি খুব সহজেই করতে পারেন। সূরা ইখলাসের আমল আগেই আপনাকে বলে দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি কত ছোট সূরা, এটা আপনি খুব ভালো করেই জানেন। এই কুল হুয়াল্লাহ সূরার এক বিশেষ আমল আছে। বিশেষভাবে যদি আপনি এই কুল হুয়াল্লাহ সূরাকে ব্যবহার করতে পারেন, বিশেষভাবে যদি এই কুল হুয়াল্লাহ সূরাটি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। বিশেষ থেকে বদ জিন থেকে, খারাপ জিনের, পরীর, ভূত প্রেতের আসর থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবেন, এবং যে এই আমলটি করবে তাকেই হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখনই আপনাকে বলে দিচ্ছি, আপনি তো খরগোশ চিনেন, খরগোশ, সেই খরগোশের পাতলা একটা চামড়া আপনি সংগ্রহ করবেন, সেই চামড়াটি শুকাবেন। একটা খরগোশের দাম খুব বেশি নয়। আপনি খরগোশ কোথায় পাবেন, কি করবেন, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। যেই দোকানের মধ্যে পাখি বিক্রি করে এবং বাজারের মধ্যে দেখবেন বিভিন্ন দোকানের মধ্যে খরগোশ বিক্রি করে, আপনি কম দামে একটা খরগোশ কিনে নিয়ে আসুন, এবং সেই খরগোশটি জবেহ করে এটা খাওয়া যেতে পারে। খরগোশ খাওয়ার আরেকটা মাসালা আছে, সেই মাসালা সম্পর্কে আমি অন্যদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। যদি জানার প্রয়োজন থাকে আপনি কমেন্ট করে জেনে নিতে পারেন, আমি আপনাকে জানিয়ে দেবো। এটা আমাদের আলোচনার প্রসঙ্গ না, এজন্য এটা বলছি না। আপনি খরগোশটি জবেহ করে সেই খরগোশের যে চামড়া আছে সেই চামড়া ব্যবহার করবেন। আপনি সেই চামড়াটি শুকিয়ে চামড়ার মধ্যে আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু পর্যন্ত, অর্থাৎ পূর্ণ সূরা ইখলাসটি আপনি সুন্দরভাবে লিখে নেবেন ইনশাআল্লাহ। এই সূরাটি লিখে তাবিজ বানিয়ে যত ছোট করে লিখতে পারেন, খরগোশের চামড়া খুবই পাতলা হয়, তাবিজের মতো বানিয়ে আপনার বাচ্চার গলার মধ্যে হোক, বাচ্চারা তো গলার মধ্যেই ব্যবহার করে, বাচ্চার গলার মধ্যে ইনশাআল্লাহ আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার বাচ্চা, আপনার সন্তান ইনশাআল্লাহ সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। জিনের আসর থেকে হেফাজতে থাকবে, মানুষের তাবিজ কবজ থেকে, কুদৃষ্টি থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের যেই সূরা আছে সেই সূরার বরকতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওতে লাইক কমেন্ট করে দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।